আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। TNT-Lessons এর আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা কথা বলবো ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম অফ ফ্রেম স্ট্রাকচার নিয়ে এবং আমরা একটি এক্সাম্পল দেখার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা ফ্রেম স্ট্রাকচার কি এবং আমাদের নর্মাল বিমের সাথে ফ্রেমের যে ডায়াগ্রাম আছে সেটার কি ডিফারেন্স সেটা আমরা দেখার চেষ্টা করেছি। ইনফ্লুয়েন্স লাইন ড্র করার জন্য সেটা কিভাবে চেঞ্জ হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব এই ফ্রেম স্ট্রাকচারে কিভাবে আসলে ইনফ্লুয়েন্স লাইনটা হয়ে থাকে তার একটা এক্সাম্পল দেখি। চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম দেওয়া আছে আমার এখানে, ঠিক আছে, দুইটাই পিন কানেক্ট দেওয়া আছে, তার মানে মোটাল ইকুয়েশন হওয়ার কথা 4টা এবং একটা হিন্স দেওয়ার কারণে এটা কি হয়েছে, একটা ডিটারমিনেট ফ্রেম হয়ে গিয়েছে। এবং এখানে কি বের করতে হবে আমাকে, ax ay bx by ve। চলো বের করা শুরু করি। মনে রাখতে হবে আমি বলেছিলাম যে আমরা ফ্রেমের ক্ষেত্রে যে বিমটা আছে, বিমের ক্ষেত্রে আমরা মোলার বেসলস প্রিন্সিপাল অ্যাপ্লাই করব, বাট বাকি জিনিসের ক্ষেত্রে আমাকে আবার ওই যে আগের মেথড অর্থাৎ আইএল ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ এই দুইটার কম্বিনেশনই আমরা করার চেষ্টা করব যাতে পরীক্ষায় আমরা অনেক ইফেক্টিভলি, অনেক টাইম কনজিউমিং ওয়েতে আমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারি। চলো শুরু করা যাক। দেখো এ পয়েন্টের রিয়াকশনটা বের করতে বলেছে আমাকে। এই পয়েন্টের রিয়াকশনটা তুমি এখন চাইলে এই যে সাপোর্টটা এইখানে যে দেখো, চিন্তা করে দেখো, এই পয়েন্টের এখানে যে যদি আপওয়ার্ড রিয়াকশন হয় তাহলে এইখানে আপওয়ার্ড রিয়াকশন তুমি আর ডি এর এইখানে আপওয়ার্ড রিয়াকশনটা কিন্তু দুইটাই সেম হবে। কেন সেম হবে? কারণ দুইটাই কিন্তু টু ফোর্স মেম্বার, অর্থাৎ এইখানে যে ফোর্সটা কাজ করছে এইখানটাকে যদি তুমি কেটে নাও তাহলে কিন্তু দেখবে এইখানে আরেকটা, এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের জন্য, দেখো এখানে যদি তুমি কেটে নিলে ধরো এখানে এ একটা রিয়াকশন এদিকে হচ্ছে এবং তার অপর দিকের জন্য এদিকের জন্য রিয়াকশনটা এইদিকে হবে এবং বাকি ডি পয়েন্টের জন্য রিয়াকশনটা কি হবে, ডি পয়েন্টের রিয়াকশনটা আবার তার চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি প্রত্যেকটা বডি ইকুইলিব্রিয়ামে থাকে এবং সেম পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা কেটে ফেলি তাহলে দুই দিকে দুইটা রিয়াকশন ডেভেলপ করে। তাহলে দেখো এইখানেও কিন্তু একটা আপওয়ার্ড রিয়াকশন হচ্ছে, অর্থাৎ এইখানে আপওয়ার্ড রিয়াকশন আর এইখানে আপওয়ার্ড রিয়াকশনের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে তুমি এই রিয়াকশনটাকেই তুমি এখানে ধরতে পারো, অর্থাৎ তুমি চিন্তা করতে পারো তোমার এই সাপোর্টটা এই এ পয়েন্টটা নিচে না, এই ডি পয়েন্টেই আছে। তাহলে কিভাবে আমরা এটা করতাম, আমরা করতাম হলো ওই পয়েন্টটাকে আমরা ইউনিট ভাবে উঠে দিতাম, ইউনিট উঠে দিলে কি হতো দেখো, এভাবে উঠে দিতাম। তারপরে কি হতো দেখো, এরপরে কি হতো, এই জিনিসটা আরো উঠে যেতে হবে। দেখো জিনিসটা এভাবে চেঞ্জ হতো, ইউনিট লোডটা এই যে উঠে যেত এই পাশটা টোটালি উঠে যেত, উঠে যেয়ে সেটা কাজ করতে কি হবে, সেটা এফ পয়েন্টটা কোথায়, সেটাকে জিরো হতে হবে কোথায় বলো তো, সেটাকে জিরো হতে হবে এফ পয়েন্টে। আমরা আগে কি বলেছিলাম, সাপোর্টের ক্ষেত্রে কি পুরোটা কি আমরা একটা বডি চিন্তা করে এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে কি এটাকে কি করতে হবে, এটাকে জিরো করে দিতে হবে। তাহলে এই এ পয়েন্ট জিরো হবে কোথায়, এফ পয়েন্টে জিরো হবে। তাহলে দেখো কি হবে, জিনিসটা হচ্ছে এই যে এদিক থেকে এইদিকে যাচ্ছে এবং এখান দিয়ে এসে নিচে চলে যাবে, তাই তো। তাহলে ফিগারটা যদি ড্র করি তাহলে এরকম হয়, দেখো এই যে দেখো এখানে হচ্ছে 1, এখানে কত হবে যদি সিমিলার অ্যাঙ্গেল ইউজ করি 1.5, এখানে হবে 0.5, এখানে হবে 0, এখানে হবে -0.5, তাই তো। এবার দেখো বিওয়াই এর ক্ষেত্রে কি হচ্ছে, বিওয়াই এওয়াই যদি বের করতে পারো তো বিওয়াইটা কি আগের মতো করে বের করো। বিওয়াই এর ক্ষেত্রে 1 ইউনিট উঠিয়ে দাও, 1 ইউনিট যদি উঠিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো, ডি তো সাপোর্ট, ডি তে তো 0 হতেই হবে, উঠিয়ে দাও। এরকম হচ্ছে না জিনিসটা, এই যে এরকম আগেরটার মতো করি, একদম জাস্ট বিপরীত এরকম করে চলে যাচ্ছে। এটাকে 1, এটাকে 1.5, এটাকে 0.5 -0.5, এটা এইভাবে হচ্ছে, তাই তো। এরপরে চলে আসো এ এক্স বি। এক্স বলতে পারো ভাই এক্স বি একটা আগে করবো না বিটা আগে করবো, আমার মতে বিটা আগে করিনি। কেন আগে করিনি দেখো, এই এক্সটা একটু অন্য ধরনের, এটাকে আমাকে আবার ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে হবে। ই পয়েন্টটা কোথায়, ই পয়েন্টটা কি করবে তুমি, ই পয়েন্টটাতে একটা রোলার ইন্ট্রোডিউস করালে, আগে থেকে হিঞ্চ আছে যদিও, এভাবে এদিকে এভাবে এদিকে। তাহলে দেখো এই পার্টটা কি হবে, এখানে তো সাপোর্ট শক্তভাবে ধরে থাকবে, এই পার্টটা কি হবে, আমি নিচের দিকে টানলে এইরকম উপরে উঠে যাবে। আর এই পার্টের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে সাপোর্ট আছে, আমি এটাকে উপরের দিকে উঠাচ্ছি, তাহলে এটা ওইভাবে উঠে যাবে। তার মানে এই পার্টটা এদিকে হয়ে যাচ্ছে আর এই পার্টটা কি দেখো সুন্দরভাবে এদিকে হয়ে যাচ্ছে। তাহলে যদি ড্র করি আমি দেখি জিনিসটা একটা এরকম হবে, দেখো এই যে অ্যান্ড এই তো। এখন কত কত ভ্যালু নিবে দেখি। টোটাল ডিস্টেন্স এইখানে কতটুকু ডিস্টেন্স দিচ্ছে, 5 মিটার, টোটাল ডিস্টেন্স 10 মিটার, এটার ক্ষেত্রে কত 5 মিটার বাই 10 মিটার বা 0.5, তার মানে এটা যদি 0.5 হয় সিমিলার অ্যাঙ্গেলের জন্য এটাও কত হবে -0.5।
এটা যদি 0.5 হয়, এটাও সিমিলার ট্রায়াঙ্গেলের জন্য কত হবে, +0.5 হবে, তাই তো। এরপরে কি বাকি থেকে গেল, বাকি থেকে গেল আমার ax এবং bx। চলো ax টা ড্র করে ফেলি। এই যে ফিগারটা আছে, আমি এখানে ax টা ড্র করব। ax টা ড্র করার জন্য দেখো দুইটা কন্ডিশন হবে আমার। এই যে কি কি দুইটা কন্ডিশন বলো তো? দুইটা কন্ডিশন হবে হলো, দেখো আমি মোমেন্ট নিব, আমি x টা দেখো দুইটাই পার্ট আছে এখানে, এখানে দেখো এখানেও কিন্তু কি আছে, ax আছে, এখানে আবার কি আছে, bx আছে। সো আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আমি x এর ভ্যালু পাচ্ছি না, আমি এই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে আমি ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে। এখন কি করতে হবে আমাকে? তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হলো আমি এই বডিটাকে নিয়ে নিচ্ছি, এতটুকুকে আলাদা করে নিয়ে নিলাম, তাই তো। আমি এতটুকুকে আলাদা করে নিয়ে নিলাম, নিয়ে চিন্তা করছি একবার প্রথম ক্ষেত্রে কি হবে, লোডটা আছে এখানে, প্রথম ক্ষেত্রে কোথায় লোডটা, ওয়ান কিপটা এখানে আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি পাস করে গেছে। তো এখানে যদি পাস করে যায় এবং আমি যদি মোমেন্ট এই পয়েন্টে নেই তাহলে কিন্তু কি পাচ্ছি দেখো, তাহলে কিন্তু আমি এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, কারণ আমার এ ওয়াইটা নোন আছে এখানে। তো দেখো কি হচ্ছে, আমি এম ইতে মোমেন্ট নিচ্ছি, যখন কি লোডটা আমার এই সাইডে আছে, অর্থাৎ ই এর লেফটে আছে। লোড কোথায়? লোড হচ্ছে ই এর লেফটে, ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ করলাম। তাহলে দেখো কি হচ্ছে, হ্যাঁ মোমেন্ট এই পয়েন্টে মোমেন্ট কি হচ্ছে পাচ্ছি দেখো, -1 ইন্টু কি পাচ্ছি 10 - x, কারণ টোটাল ডিসটেন্সটা কত আমার এখানে 5 × 5 10, 10 - x প্লাস কি হবে দেখো ay আর এখানে ডিসটেন্সটা কত 5, প্লাস 5 ইন্টু ay ক্লকওয়াইজ হবে, এবং ax টা কি হবে যাচ্ছে দেখো, ax আছে অ্যান্টি ক্লকওয়াইজ, ax ইন্টু এলিভেশনটা কত আছে দেয়া 3 দেয়া আছে, ইকুয়াল টু 0 হচ্ছে। তাই এখন এখান থেকে দেখো ax ইকুয়াল টু কি বলতে পারো তুমি, -10 - x প্লাস 5ay ডিভাইডেড বাই 3, এটাই। এখন তুমি আবার ওই যে তোমাদেরকে শেখানো হয়েছিল যে আসলে ইকুয়েশন ক্যালকুলেশনে বসানো, ঠিক আছে, ক্যালকুলেটরে বসিয়ে ay আর x এর মানটা তুমি যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে তুমি ভ্যালুটা পেয়ে যাবে। এটা কার জন্য হবে দেখো, এটা হবে 0 থেকে 10 এর জন্য, 0 থেকে 10 এর জন্য, তাই তো। এখন এরপরে ক্ষেত্রে কি হবে, এরপরে ক্ষেত্রে এখানে কোনো লোড নেই, এখানে কোনো লোড নেই, তাই তো। এই যে দেখো এখানে কোনো লোড নেই, এটার জন্য কি ইকুয়েশনটা হবে, এটার জন্য ইকুয়েশনটা দেখো, যদি ইকুয়েশনটা ডেভেলপ করার চেষ্টা করি আমি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আবার মোমেন্ট নেই, এম অফ ই ইকুয়াল টু হচ্ছে 0 পদে মোমেন্ট দিলাম, ক্লকওয়াইজ অ্যাজ দ্য পজিটিভ। যদি পজিটিভ করো তাহলে কি পাচ্ছ হলো তুমি এখানে কোনো লোড নেই, কিন্তু 1 কিপ লোড আসবে না এখানে, তাহলে কি পাচ্ছি আমি পাচ্ছি 5ay - 3ax ইকুয়াল টু 0, বা ax ইকুয়াল টু হচ্ছে 5/3, x ইকুয়াল টু 5/3 ay। এটা কার জন্য হবে, এটা হবে 10 থেকে বাকি পার্টের জন্য, তাই তো। এটাই তো হচ্ছে। এখন কি হবে বের করবে, এটা বসাই, ক্যালকুলেটরে বসাই, দেখো x টার বলছি ডিসটেন্স আগে বসে কত, 0 5 10 15 আর 20। এখন দেখো আর কার লাগবে, এ ওয়াই এর ভ্যালু লাগবে, এ ওয়াই এর ভ্যালুগুলো বসাই আমি বিতে বসাচ্ছি, দেখো 1.5 1.5 কত 0, তারপর কত হবে, আর দেখো কত আছে -0.5 বসালাম। এখন এরপরে কি ইকুয়েশনটা বসাবো আমি, ইকুয়েশনটা কি আমার, ইকুয়েশনটা হচ্ছে -10 প্লাস আলফা a1 প্লাস 5 ইন্টু কি হবে বলো, বিতে রেখেছি আমি ay প্লাস 5 ইন্টু b1 ভাগ 3, 1 থেকে আমি চাচ্ছি সবগুলোতে বসিয়ে দিলাম। তাহলে দেখো কত হচ্ছে, তাহলে ভ্যালুগুলো কত পাচ্ছি, ভ্যালুগুলো পাচ্ছি হলো, শুরু হয়েছে কত দেখো, এই দেখো 0-তে কত আছে, 0-তে আছে -0.83, তার মানে 0-তে কত হবে, এই যে 0 এখানে কত হবে -0.833, তারপরে দেখো 5 এর ক্ষেত্রে কত, 5 এর ক্ষেত্রে পাচ্ছি হলো 0, 5 এর ক্ষেত্রে কত পাচ্ছি, 5 এর ক্ষেত্রে পাচ্ছি হলো 0, তারপরে আবার 10 এর ক্ষেত্রে পাচ্ছি কত, 10 এর ক্ষেত্রে পাচ্ছি 0.833, আবার কিসের ক্ষেত্রে পাচ্ছি, 15 এর ক্ষেত্রে পাচ্ছি 1. তারপরে দেখো এই যে 0.833, এটা দেখো এতটুকু পর্যন্তই, কিন্তু প্রথম 3টা ভ্যালু আমি নিতে পারবো, কারণ 10 পর্যন্ত নিয়েছি আমি, তাই না। 10 পর্যন্তের জন্য কত হয়, প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু তৃতীয় ভ্যালু, এই 10 পর্যন্তই হয়েছে আমার। তারপরে টুকু 10 থেকে 20 পর্যন্ত কে দিবে, সেটা দিবে হলো এই ইকুয়েশনটা 5/3ay। এখন 5/3ay এর ভ্যালুর সাথে 5/3 যদি গুণ করে দাও তাহলে খুব সহজভাবে পেয়ে যাই। তাহলে যদি আমি এটা দেখো ড্র করি তাহলে জিনিসটা এমনটা এরকম হচ্ছে, এই যে দেখো এই যে 5/3ay, এই যে বিশেষ জায়গায় 5/3 মান কত 0, তার মানে এখানে অবশ্যই ভ্যালুটা 0 হবে, এবং তারপরে লাস্টের ক্ষেত্রে মান কত -0.5, যদি আমি দেখো করি -0.5 ইন্টু 5/3, তাহলে কত পাচ্ছি -0.833, তার মানে লাস্টে এসে এখানে আবার কি হচ্ছে -0.833 হয়ে যাচ্ছে তার ভ্যালুটা।
আবার দেখো এইখানে যদি আমি এই রিয়াকশনটাকে কি, এই রিয়াকশনটা আমি কি এই দিকে ধরলাম, এই রিয়াকশনটাকে আমি এই দিকে ধরলাম, তাহলে কি দেখো যদি সামেশন কি করি, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করি, তাহলে কি হচ্ছে দেখো এ এক্স ইকুয়াল টু বি এক্স, তাহলে দেখো এ এক্স এর যা ভ্যালু বি এক্স এর সেম ভ্যালু, তাহলে এ এক্স এর যা আমি ড্র করেছি পেয়েছি বি এক্স এরও সেম ভাবে পেতে পারি, অর্থাৎ বি এক্স আর বি এক্স এর মধ্যে কোনো ডিফারেন্স হবে না যদি আমি সেম দুইটাকে যদি অপোজিট ডিরেকশনে ধরি, কারণ আমি এখানে কোনো এক্সটার্নাল লোড দেইনি। সো আশা করি প্রথম এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা এক্সাম্পল করার চেষ্টা করবো। তোমার ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।